30 বছর বয়সে সবকিছু বদলে যায়। 20 বছর বয়সে তুমি যদি একটা অকর্ম অপদার্থও থাকো, তাতে কিচ্ছু যায় আসে না। 20, 22 বা 23 বছর বয়সেও তোমার একটা অকর্ম অপদার্থ হয়ে থাকার অধিকার আছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তোমার কোনো অভিজ্ঞতা নেই, কাজের কাজ কিছুই করতে জানো না, কিন্তু তোমার মধ্যে আছে অফুরন্ত সম্ভাবনা। কেউ জানে না তুমি ভবিষ্যতে কি হয়ে উঠবে। এই দুনিয়ার কাছে তুমি তখন একজন ভাস্করের জন্য রাখা এক টুকরো নতুন কাঠের মতো, যা দিয়ে সব কিছু গড়া সম্ভব। তুমি এখনো কিছু হয়ে ওঠোনি, কিন্তু তুমি যে কোনো কিছু হয়ে ওঠার ক্ষমতা রাখো। ওই বয়সে তুমি হলে শুধুই সম্ভাবনা। কিন্তু সমস্যাটা হয় 30 বছর বয়সে। যখন তুমি 30-এর কোঠায় পা রাখতে যাচ্ছ, তখনও যদি তুমি একটা অকেজো অপদার্থ হয়ে থাকো, তখন তোমার নিজেরই অস্থির লাগা শুরু হবে, আর সেটা হওয়াই স্বাভাবিক। আশেপাশের মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে, যেন তারা বলতে চায় যে এতগুলো বছর ধরে তুমি করছোটা কি। তুমি হয়তো বলবে, আমি তো 22 বছর বয়সে যেমন ছিলাম তেমনই আছি। হ্যাঁ, তা আছো, কিন্তু তোমার বয়স তো আর 22 নেই, তুমি এখন 30। এই দুনিয়ার কাছে তুমি আর সম্ভাবনায় ভরা এক টুকরো নতুন কাঠ নও। তোমার কাঠে এবার ঘুম ধরতে শুরু করেছে। এতদিনে তোমার নিজেকে একটা ভাস্কর্য রূপান্তরিত করার কথা ছিল, অথবা অন্তত নিজের একটা আকৃতি পাওয়ার পথে থাকার কথা ছিল। 30 বছর বয়সে তোমার ভেতরে সেই সম্ভাবনাগুলো ফুরিয়ে আসতে শুরু করে। এটা মেনে নিতে কষ্ট হলেও সত্যি যে প্রত্যেকটা বছর যাওয়ার সাথে সাথে তোমার বুদ্ধি কমতে থাকে, তোমার শক্তি কমতে থাকে। একসময় সেই তাজা কাঠের টুকরোটা সত্যি সত্যি এখন পচে যেতে শুরু করেছে। মানুষের তোমার উপর থেকে ধৈর্য হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। তুমি তো এখন একটা বুড়ো খোকা, 30 বছর বয়সী একটা শিশু, আর এই চিন্তাটা তোমাকে অপরাধ বোধে ভোগায়। কারণ তুমি নিজেও জানো যে তুমি একটা দায়িত্বজ্ঞানহীন অকর্ম হয়ে থাকার কথা না। তুমি জানো যে এতদিনে তোমার কিছু একটা হয়ে যাওয়ার কথা ছিল। দেখো, 30 বছর বয়সে তোমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তুমি 40-এ পা দিয়েও নিজের জীবন নিয়ে কিছু না করে থাকো, তাহলে ধরে নাও তোমার খেলা শেষ। 30 থেকে 40-এর মধ্যে কোনো একদিন ভবিষ্যৎ তোমার দরজায় কড়া নাড়বে। সেদিন তুমি উপলব্ধি করবে যে তুমি একটা বড় হয়ে যাওয়া শিশু ছাড়া আর কিছুই নও, যে কখনোই কিছু হতে চাইনি, যে কখনোই বড় হতে চাইনি, যে কখনোই শৈশবকে ছাড়তে চাইনি, যে কখনোই দায়িত্ব নিতে শেখেনি। আর সেই দিনটা তোমার জন্য সুখের হবে না। সেদিন তুমি নিজেকে অপরাধী মনে করবে, কারণ দোষটা আসলেই তোমার। তুমি চাইলে এটা এড়াতে পারতে। এখনো সময় আছে, ঘুম থেকে ওঠো, দায়িত্ব নিতে শেখো, তুমি জীবনে কি চাও সেটা ঠিক করো, আর সেই পথে চলা শুরু করো। ভবিষ্যতের জন্য অপেক্ষা করো না যে সে এসে তোমাকে বলে যাবে যে তুমি শেষ হয়ে গেছো। অন্তত নিজের সাথে এমনটা হতে দিও না।